ট্রেন যাত্রার খবর জানাবো। কমলাপুর রেল স্টেশনে রয়েছেন আমাদের সহকর্মী সাজিদুল ইসলাম এবং বিমানবন্দর রেল স্টেশনে রয়েছেন হাবিবুর রহমান অভি। শুরুতেই সাজিদুল ইসলামের কাছে যেতে চাই। সাজিদ, ট্রেন যাত্রায় কোনো শিডিউল বিপর্যয় আপনার চোখে পড়ছে কিনা এবং যাত্রীদের ভিড় কেমন দেখছেন স্টেশনে? শান্তা, আপনাকে ধন্যবাদ। আমরা যদি বলি ঈদ যাত্রার সবচাইতে নিরাপদ এবং স্বাচ্ছন্দ্য হচ্ছে ট্রেন যাত্রা, তবে আজকে দুপুরের দিকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে ট্রেন যাত্রা কিছুটা বিঘ্নিত হয়েছে। আমরা জানি বগুড়ার সান্তাহার স্টেশনে চিলহাট একটি ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটে, সেটার উদ্ধার কার্যক্রম এখনও চলছে। আমরা যদি জানানোর চেষ্টা করি, রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন এই দুর্ঘটনার কারণে শুধুমাত্র পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত বিলম্ব হতে পারে। তবে অন্য ট্রেন চলাচল বড় কোনো শিডিউল বিপর্যয় হয়নি বলে তারা জানিয়েছেন। তবে যদি কোনো ট্রেনের বিলম্ব যাত্রা হয় বা শিডিউল বিপর্যয় হয়, সেক্ষেত্রে তারা যাত্রীদের মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়ার কথাও তারা জানিয়েছেন। তবে এই মুহূর্তে আমরা যদি দেখানোর চেষ্টা করি, কমলাপুর রেল স্টেশনে একদম উপচে পড়া ভিড় প্রত্যেকটা স্টেশনে, প্রত্যেকটা প্ল্যাটফর্মে উপচে পড়া ভিড়। যাত্রীরা ট্রেনের ছাদে উঠছেন। আমরা জানি রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন ছাদে যাত্রীদের না উঠতে। তবে রেলওয়ের যারা কর্মরত আছেন তারা চেষ্টা করছেন, তবে তারা যাত্রীদের এত ভিড়। ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। সাজিদুল ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছিলেন কমলাপুর রেল স্টেশন থেকে। বিমানবন্দর রেল স্টেশনে রয়েছেন আরেকজন সহকর্মী হাবিবুর রহমান অভি, তার কাছ থেকে জানার চেষ্টা করব। অভি, কমলাপুর রেল স্টেশনের কথা শুনছিলাম যে বগুড়ার সান্তাহারের লাইনচ্যুত হওয়ার ঘটনায় যে 9টি বগি লাইনচ্যুত হয়েছে, সেই কারণে ট্রেনের শিডিউল বিপর্যয় হচ্ছে। বিমানবন্দর রেল স্টেশনেরও একই অবস্থা হওয়ার কথা, সেখানকার চিত্র জানাবেন। শান্তা, যে বিষয়টা বারবার বলা হচ্ছে যে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, এই কথাটি আসলে আংশিক ঠিক আছে। কারণ কয়েকটি মাত্র জেলা, সৈয়দপুর এবং একই সঙ্গে আমরা দেখলাম যে লালমনিরহাট, এই দু একটি জেলা ছাড়া বাকি জেলাগুলোর সঙ্গে কিন্তু যোগাযোগ আছে। একটা ট্রেন কিন্তু আসছে, এর মধ্যে আমরা একটু দেখাই। একটা ট্রেন অলরেডি স্টেশনে ঢুকে পড়েছে, যেটি ঢাকা থেকে বিমানবন্দরে এসেছে এবং এটি অগ্নিবীণা এক্সপ্রেস। যে ট্রেনটা যাচ্ছে এটা কোন ট্রেন একটু যদি বলতেন আমাদের। আন্তনগর 11 সুন্দর। আচ্ছা, আমরা যেটা বলা হচ্ছে বারবার যে যোগাযোগ বিচ্ছিন্ন উত্তরবঙ্গের সঙ্গে, এটা কতটুকু সত্যি? আপনি জানেন যে সান্তাহারের কাছে সান্তাহার স্টেশন অতিক্রম করার পরে আমাদের আন্তনগর নীলসাগরে এক্সপ্রেস ট্রেনে দুর্ঘটনা কবলিত হয়। তো ওই সান্তাহার থেকে আমাদের যে উত্তরবঙ্গগামী অর্থাৎ পার্বতীপুর, দিনাজপুর, পঞ্চরমুখী, ওই অংশটুকুতে এখন সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ আছে। এটা রিকভারি করতে কেমন সময় লাগতে পারে, আর টোটাল যে ঈদ যাত্রা এটার উপরে কীরকম ইম্প্যাক্ট পড়বে? আজকে আমাদের যে ট্রেনগুলো উত্তরবঙ্গমুখী যাওয়ার কথা ছিল, সেই ট্রেনগুলো ইতিমধ্যে আমাদের এদিকে ম্যাক্সিমামগুলো চলে আসছে। যেমন আন্তনগর কুড়িগ্রাম, রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস এবং দুধনা এক্সপ্রেস ওই দুর্ঘটনাস্থল অতিক্রম করে আগেই চলে আসছে। তো আজকে তেমন একটা কোনো রকম বিলম্ব হওয়ার সম্ভাবনা নেই। আগামীকাল নীলসাগর ট্রেনটি হয়তো বিলম্ব হতে পারে। মিস্টার মাসুদ, আমরা একটা খবর পাচ্ছি যে লোকোমাস্টার ছিলেন ট্রেনের, তিনি এখন পলাতক এবং তাকে আসলে ধীরে চলার জন্য একটা সিগন্যাল দেওয়া হয়েছিল, তিনি সেটা মানেননি, দেখে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে। এরকম খবর আপনারা পেয়েছেন কি? না, আসলে দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিমাঞ্চল জোনে। এখনও আমাদের পক্ষে এখানে থেকে বসে এগুলো এত কিছু জানা সম্ভব নয়। উনি যে পলাতক, এই খবরটাকে আপনারা পেয়েছেন? না, এখনো পাইনি। ধন্যবাদ। কথা বলছিলেন বাংলাদেশ যে রেলওয়ে রয়েছে সেটির একজন প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মাসুদ। তাকে আমরা জিজ্ঞেস করছিলাম যে লোকোমাস্টার কিন্তু পলাতক আছেন এবং চাকা ভেঙে যে ট্রেন উল্টে গেছে সে খবরটি তিনি জানাচ্ছিলেন। তবে বিমানবন্দর থেকে সবগুলো ট্রেনই ছেড়ে যাচ্ছে, হয়তো কাল থেকে এই প্রভাবটা আমরা বুঝতে পারবো। শান্তা, অভি, ধন্যবাদ আপনাকে।